চলমান জ্বালানি সংকট মোকাবেলায় ৪ দফা প্রস্তাব দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বাস্তবায়নের অগ্রগতি ৯০ দিনের মধ্যে জাতির সামনে তুলে ধরার আহ্বানও জানায় দলটি। রোববার সন্ধ্যায় মগবাজারে দলীয় কার্যালয়ে চলমান জ্বালানি সংকট নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। অভিযোগ করেন সরকার নিজেদের ব্যর্থতা ঢাকতেই বিরোধীদের ওপর দায় চাপাচ্ছে। জ্বালানি সংকট মোকাবেলায় ৩ মাস আগেই সরকারকে ১০ দফা প্রস্তাব দিয়েছে বিরোধী দল। একটি নির্দিষ্ট মুহূর্তে একটি জায়গায় ফ্যান চলছিল কি চলছিল না, এটি দেশের গ্যাস ও বিদ্যুৎ পরিস্থিতি মূল্যায়নের কোনো মানদণ্ড হতে পারে না। হারিকেন একটি রাজনৈতিক প্রতিবাদের প্রতীক হতে পারে, তার জবাব হওয়া উচিত তথ্য দিয়ে। জ্বালানি সংকট মোকাবেলায় জাতীয় সংসদে গঠিত বিশেষ কমিটিতে বিরোধী দলের সদস্যরা ২১শে মে ২০২৬ তারিখেই লিখিতভাবে ১০ দফা সুপারিশ জমা দিয়েছিলেন। সরকারি ও বিরোধী দলের ৫ জন করে সদস্য নিয়ে ওই বিশেষ কমিটি গঠন করা হয়েছিল। ৭ জুন সেই প্রতিবেদন জাতীয় সংসদে উপস্থাপিত হয়েছিল। কমিটির নিজস্ব ১২ দফার পাশাপাশি বিরোধী দলের ১০ দফার সুপারিশও প্রতিবেদনের সঙ্গে অন্তর্ভুক্ত ছিল।